বিন্দাস রয়েছি। তো বিন্দাস কেন রয়েছি, আমরা আজকে মানে বাড়িতেই বসেছিলাম, তো ভাবলাম যে চলো তো আজকে একটু পিকনিক করা যাক। তো সেটা ঠিক হলো কি, আমি সানি আর দেব মিলে পিকনিক করব। সেখান থেকে সবাই মিলে আমরা এখন পিকনিক করেছি, বেশ দারুণ মজা হতে চলেছে। তো চলো এটা তো একটা ভ্লগ করাই যেতে পারে, তো দারুণ মজা হতে চলেছে। তো এখন ঝট করে রেডি হয়ে গেছি, বাজার করতে যাবো। তো পিকনিকের বাজার করতে যেতে কি ভীষণ ভালো লাগে বলো। তো এখন আমাদের মেনুটা কী হচ্ছে সেটা পরে তোমাদেরকে বলবো। তো চলো বাজার যাই, কী কী কিনছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কি রেসিপি হবে সেটা তো অবশ্যই শেয়ার করব। আর কেমন মজা হতে চলেছে সবটা তোমরা দেখতে থাকো। বেরিয়েই সবার আগে গেছিলাম মাংসর দোকানে। তো আজকে তো ছিল রোববার, প্রচুর ভিড় ছিল রাত্রিবেলাতেও। তো আমার 3 জনের পর লাইন ছিল, তো দেখতেই পাচ্ছ একজন মানে ছাড়াচ্ছে কাটছে, অনেকগুলোই লোক ছিল। আর এখানে সানি দেখো তোমাদেরকে হাই করে দিচ্ছে। কেমন লাগছে পিকনিক করতে? এখানে চাল বিরিয়ানি মশলা নিয়ে নিচ্ছি। একটা কলা পাতার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। তো কি বলে পারমিশন নেয় নাকি দেখি, একটা পাতা জাস্ট নেব। মানে আমাদের কি ঝোঁক বিরিয়ানি খাওয়ার, কলা পাতা। আমাদের ঝোঁককে বলি। হ্যাঁ ওই পাতাটাই ভালো আছে। আর নিচের গুলো হাত পেতে দেখো। তুমি কি ও কেউ আসছে না, বেরোচ্ছে না ঘর থেকে। হ্যাঁ হ্যাঁ আসেনি। হাত পাবো। এর থেকে তো ভালো আমাদের ওই এর তো কলা পাতাটা কেটে আনলে ভালো হতো। এই তো কেটে দেবে, কেটে দেবে। কাকু না দাদা, কাকু আমি জিরাফের দোকানেটা তো দাদা বলে, আমি মাঝে মাঝে তাকে কাকু বলে ডাকি। দাদা হো, দাদাকে কাকু বলে রাগের চোটে কাটবে। সরে নিয়ে না। এই মাঝখানে এটা কেটে দিলেই হয়। হ্যাঁ থ্যাংক ইউ। তো ফাইনালি আমরা ভীষণ আমার কেটে দিয়েছে, গায়ে অত বলিও না। আর তুমি একটা ধরো, আমি নিচ্ছি। ফাইনালি পেলাম। কিমা এখন কাটাকুটি করছে। তো দেখো এখানে মিঠাই খাওয়া হয়ে গেছে, তো আমাদের এখন রান্নার প্রস্তুতি শুরু হচ্ছে। তো আজকে আমাদের বিরিয়ানি, কষা মাংস, রুটি সবই রয়েছে। তো আপনারা দেখতে থাকুন অনেক কী কী মেনু কীভাবে রান্না হচ্ছে। আমি চলে এসেছি এখন রুটি করতে। তো আমাদের তো বিরিয়ানি হচ্ছে, কিন্তু মা বাপি রাতের দিকে একদমই বিরিয়ানি খেতে চায় না। মা তো বিরিয়ানি খেতেই চায় না। তো যাই হোক দুপুরবেলা হলে তবুও একটু খায়। তো এখন তাই রুটিগুলো গোল্লা পাকিয়ে নিচ্ছি। তো এবার রুটি করব। তো দেখো আমি কিন্তু রুটি করা শিখেছিলাম বিয়ের আগে, মানে 20 সালে। মানে আমি আটা কিন্তু মাখতে পারতাম না, কিন্তু এখন এত রুটিটা ভালো করি। আর দেখো একদম কিন্তু গোল হয়, কোনো ট্যাড়া ব্যাকা কিন্তু একদম না, পুরো গোল রুটি। আর একটা জিনিস কি বলো তো, আমার শ্বশুরমশাই না খাই না আমার হাতে রুটি ছাড়া। আগে কিন্তু মায়ের হাতে রুটি ছাড়া খেত না। আর আমার শ্বশুর পুড়ে গেলে বা একটুখানি কড়া হয়ে গেলে রুটি খেতে চায় না। কিন্তু আমার রুটি এতটাই নরম হয়, ওর জন্য আমি যবে থেকে রুটি করি বাপি আর কারোর হাতে রুটি খায় না। তো সের জন্য রুটির ডিপার্টমেন্টটা পুরোটাই আমার। আর সকালের দিকে মা সব করে, আর রাতের দিকে থাকে আমার ডিপার্টমেন্ট। এবার রুটিটা তো থাকবেই।
তো সেই জন্য দেখো, আর আমার রুটি যেমন নরম হয় তেমনি কিন্তু ফোলেও। তো ওর জন্য আমি একটা রুটি না, এখানে অনেকগুলো রুটি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কিন্তু একটা রুটি ফোলে না, সব কটা রুটিই কিন্তু ফোলে। তো এখানে সব পরপর রুটি করে নিই, আর ওইদিকে কিন্তু আছে আমাদের বিরিয়ানিটা কিন্তু শুরু হয়ে গেছে। তো রুটিটা করে নিয়ে তারপরে কিন্তু মা ভাতটা বসিয়ে দিয়েছে, তারপর আমি মাংসটা করব। তো চলো এদিকে রুটিটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখো, আমাদের এখানে কাঠের জালে কিন্তু বিরিয়ানিটা হচ্ছে। 1.5 কিলো বিরিয়ানি আছে তোমার। দেখো আঁচ তো লেগেই আছে, এখন ভাতটা হলেই মাংস রেডি করব। যা হাওয়া দিচ্ছে আজকে। তো এখন আমাদের বেরেস্তা ভাজা হচ্ছে। হিন্দুস্তানের দোকানটা বেশি আছে। না কাগজটা কিন্তু এক দেখো, কত 10 টাকা নিয়েছে। আমরা ফরেন থেকে লোক এনেছি বিরিয়ানি কাটার জন্য, এইমাত্র ঢুকলো ঠিক টাইমে। এখানে আমাদের বিরিয়ানি রেডি, আর এখানে আমরা সবাই চলে এসেছি। বিরিয়ানি 10টা 5 বাজে আমাকে ফোন করছে, তাড়াতাড়ি এসো। হয়ে গেছে এখন করা হয় 10টা 25 বাজে। দেখো আমাদের বিরিয়ানি হয়ে গেছে, হাঁড়ি খুলে গেছে। কেমন লাগছে? যখনই বিরিয়ানি করা হয় তো বাবাই হাঁড়িটাকে ওপেন করে। তো প্রথম থেকে ওই করে আসছে, তো অভ্যেসটা যেন কেমন একটা হয়ে গেছে। ও না হাঁড়িটা না খুললে যেন হয়ই না। তো যাই হোক, আমরা কিন্তু কেটে কেটে করি না, আমরা এরকম সব কিছু মানে ঝাঁকিয়ে নিই। হাঁড়িটা কী হয় মানে সব কিছু ভালো করে মিক্সিংটা হয়ে যায়, ওর জন্য আমরা ঝাঁকিয়েই নিই। তো এইদিকে দেখো কাকার জন্য বিরিয়ানি পাতা মানে হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। এদিকে আমাদের পাতাও চলে এসেছে। তো এই কলা পাতার জন্য আমরা কত যুদ্ধ করলাম। আমরা কিন্তু ভাবিনি যে এত রাত্রিবেলা কলা পাতা পাবো, কিন্তু মানে ওই দাদাটা যে এত ভালো, অত রাত্রিবেলা আবার কলা মানে গাছ থেকে কলা পাতা কেটে আবার সাইজ করে কেটে দিয়েছে। মানে বলে না যে একের সময় ঘরের থেকে মানে বাইরের লোক মানে অনেক করে, কথাটা ঠিকই। তো দেখো এখানে বাবাই তো সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে। তো রুটিও হয়েছিল, তো মা বাপি আর কাকিমা রুটি খাওয়ার কথা ছিল, কিন্তু কাকিমাকেও আমি প্রথমবার বিরিয়ানি করলাম বলে টেস্ট করালাম। আর এখানে ভয়েসটা দেবো কি, আমার মেয়ে এখানে এত জোরে টিভি চালিয়ে শুনছিল ভিডিও যখন করছিলাম। তো তখন আর মানে মনেই নেই, তখন আনন্দের চোটে ভিডিও করছে, এদিকে খাওয়াও শুরু করে দিয়েছি, আর মনেই নেই যে এদিকে মেয়ে টিভি দেখতে, সাউন্ডটা একদম ফুল জোরে, ওর জন্য এখানে ভয়েস দিচ্ছি। আর বিরিয়ানির পার্টি কিন্তু আমার আজকে দারুণ জমে গেল।